আর আমরা নতুন করে এটা সাজালাম। আমি এই পেজের মাধ্যমে আরো যে দর্শনার্থী আছে তাদেরকে এটি ভ্রমণ করার জন্য আমি উৎসাহিত করছি এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি আর কি। যারা বলে যে আমি সিঙ্গেল, আমি ধোঁকা খাইছি ভাই, আপনারা হলো এই লাভ পয়েন্টে চলে আসবেন। কেমন লাগতেছে ভাই? ভালো, অসাধারণ। ভালো তো লাগবে, আমার ঝিনাইদহ জেলা বলে কথা। আর না, আর জায়গাটা অসাধারণ করে রেখেছে। আমরা বর্তমানে ফুলের রাজ্যে চলে এসেছি। আমার জেলা কিন্তু কোনো অংশে কম না। এই যে দুই পাশে ফুল আর ফুল। আর এই যে আমরা এখন ছাতি পয়েন্টে যাব, যেখানে হরেক রকমের বাহারি রকমের ছাতি ফুল। মানে আমার কাছে এই ফুলের পয়েন্টটাই ভালো লাগলো। বাংলাদেশের অন্যতম জেলা হচ্ছে ঝিনাইদহ জেলা, আর সেখানে অবস্থিত ড্রিম ভ্যালি পার্ক। আর মিনার ভাই এসেছেন ভারত থেকে, আর মূলত ভাইকে দেখানোর জন্য আজকে পার্কে আসা। আজকে সারাদিন আমরা পার্কে ঘুরবো, দেখবো পার্কের সৌন্দর্য। তাই আপনারাও আসতে পারেন ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে। তাই কিভাবে আসবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আর শুভ সকাল ঝিনেদা, আসসালামু আলাইকুম। কালকে আমরা শহরে ছিলাম, আমার বন্ধু সজীব রুবেল তাদের ম্যাচে। এই যে ভাই সকালে হাজির। তো রাতে ঘুম কেমন ছিল? ভালো হয়েছে। খাওয়া দাওয়া সব ঠিক আছে? খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, ম্যানেজমেন্ট সব ঠিক আছে। হ্যাঁ, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে ভাইয়ের সার্ভিস দেওয়ার জন্য, কারণ যেহেতু ভারত থেকে এসেছে। আর ভারতের রাজনীতির দিক থেকে তারা খুবই বাংলাদেশকে ছোট করে দেখে, কিন্তু টোটালি ভিন্ন। আমরা ভারতের অতিথিদের খুবই যত্ন, খুবই সহকারে তাদের সাথে আপ্যায়ন করি। তো আমরা এখন একটু ছাদে যাই। আমরা এখানে ছিলাম, এখন না দেখলে বুঝবেন না। ও রে, এখানে রাত্রে ওরা খেলা করছিল পাশে। সকাল তো ভালোই, আর এই যে সকালবেলা চাষ শুরু করে দিয়েছে, ধান লাগাবে এখন। ধান লাগাবে, এই যে এই হচ্ছে আমাদের খবর, সব দাঁড়ায় রয়েছে। আর এই যে তো ঝিনাইদহ শহর সব মিলিয়ে মানুষ, ব্যবহার, আচরণ আপনার কেমন লাগলো? একদম ভালো লেগেছে, সব দিক থেকে ঠিকঠাক। আমরা কিন্তু ঝিনাইদহ জেলা খুবই অতিথি আপ্যায়নে সেরা সব জায়গায়, কারণ আমাদের জেলায় যে একবার আসে আমাদের নাম দ্বিতীয়বার বলবেই, মানে সব জায়গায় সব দিক থেকে আমরা পারফেক্ট। তো অবশ্যই আবার আসবেন, কোনো অস্বীকার কোনো কিছু করার হ্যাঁ নেই। হ্যাঁ। তো ভাই অবশ্যই আবার আসবে, এবার হলো ভাবিন নিয়ে আসবেন, ঠিক আছে? অবশ্যই ভাবিন নিয়ে আসবেন, কারণ একা ঘুরে মজা নেই। আর আমি আমার একা ঘুরে মজা আছে। হ্যাঁ, আমারও একা ঘুরে মজা আছে। তো আমরা আজকে হলো জোয়ান ড্রিম পার্ক আর মিয়ার দালানটা দেখে ভাই বাসা চলে যাবে। বাসা থেকে ফোন দিচ্ছে, তো আমরা চলে যাব। আমরা এই যে ম্যাচ থেকে এখন বেরিয়ে পড়লাম, এখন আমাদের গন্তব্য হলো পার্কে যাব। তো ভাই তো সকালে গোসল করে রেডি, আমি গোসল করি নাই, বাসায় চলে যাবো যেহেতু, সেই কারণে আর গোসল করা হয় না। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, শহরটাও ঘোরা হয়ে যাচ্ছে। এদিকে তো কোনোদিন আসা হয় নাই, ভিতরে আসা হয় না আর কি। তো সব মিলিয়ে ভালোই। আচ্ছা, আমরা এই দিকতে যাই যে আমরা ওই মেন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে উঠবো, ওইটা ওখান থেকে অটোতে করে চলে যাবো আমরা। তো এই হচ্ছে পরিবেশ, শহরের দারুণ একটা জায়গা। এখানেও ভবিষ্যতে বড় বড় বিল্ডিং হয়ে যাবে, অলরেডি হওয়া শুরু করে দিয়েছে। পাগলাকানাই। পাগলাকানা এলাকা। পাগলাকানা একটা ব্যক্তির নাম, মানে উনি হলো শিল্পী ছিল, উনি একটা শিল্পী ছিল। মানে উনার নামে প্রতি বছর হলো প্রতিষ্ঠা বার্ষিকী মেলা হয়, জন্মবার্ষিকী। এই যে গাইস, আমরা এখন ভাইকে নিয়ে রিক্সায় করে পার্কে যাচ্ছি। ভাই খুবই এক্সাইটেড, যে অনলাইনে অনেক ভিডিও দেখেছে পার্ক সম্পর্কে। তো এখন ভাই খুবই এক্সাইটেড, আমরা এখন পার্কে যাচ্ছি, পার্কে প্রবেশ করব এবং আমাদের সাথে আপনাদেরকেও দেখাবো। আর আমি ভাইকে হলো রিক্সায় করে নিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের আশেপাশে চারপাশ পরিবেশ যেন দেখে বুঝতে পারে যে আমাদের ঝিনাইদহ জেলার মানুষের কথাবার্তা, আচার আচরণ সব মিলিয়ে সব ভালো। সব ভালো। ভাই খুবই এক্সাইটেড। এই, আর ভাই খুবই আফসোস করতেছে, কালকে আমি সিলেট যাচ্ছি, তো ভাইয়ের মা আছে, যার কারণে আমার সাথে যেতে পারছে না। তো ভাইরে বললাম যে আপনি এলো নেক্সট ডে আসবেন ইনশাল্লাহ, তখন আমরা আপনার সাথে নিয়ে যাবো। ইনশাল্লাহ হবে। সেই সময় হবে। তো এখন আমরা পার্কে যাচ্ছি। তো শহর থেকে আমরা রিক্সা নিয়েছি 20 টাকা করে। তো এগুলা নতুন কিছু না, অটোতে যেতাম 10 টাকা করে, কিন্তু ভাই যেহেতু আছে এলাকা দেখাতে যাচ্ছে আমরা। তো দেখা আছে পার্কে। ধন্যবাদ সবাইকে। এখন বলবো আপনারা পার্কে আসবেন কিভাবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক আসতে পারবেন।
তো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ঝিনাইদহ জেলার শহরে আসতে হবে। অটো বা রিক্সায় করে যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন আমাদের পার্কে। এই যে টাকা, এখন আমরা টিকিট নেবো। পার্কে প্রবেশের জন্য আপনাকে নিতে হবে টিকিট, আর টিকিটের মূল্য মাত্র 70 টাকা জন প্রতি। আপনারা চাইলে প্যাকেজ টিকিটও নিতে পারবেন, আর এই প্যাকেজ টিকিটের মাধ্যমে আপনারা রাইডস, খাবার সবকিছু একসাথে পেয়ে যাবেন। টিকিট প্রতি মাত্র হলো 70 টাকা, আর দুইজনের কত 140 টাকা। আমরা প্রবেশ করব। নাই কিনতে দেখেন শেষ, আসেন। মানে মাত্র কিনেছি, এখনই শেষ। তো এখন আমরা সারাদিন এর ভিতরেই ঘুরবো। এই যে ভাই ভারত থেকে এসেছে, এখন ভাইকেই মূল উদ্দেশ্য। আর এই হচ্ছে আমাদের পার্ক, প্রথম এন্ট্রি করতেছে ভাই। আমরা একবারে ভিতরে চলে যাব, হ্যাঁ ভিতরে যেয়ে ঠিক আছে, একবারে ভেতরেই হ্যাঁ। চলে যাবো। পার্কের ভিতরে সকাল সকাল চলে এসেছি, যার কারণে এখন পার্ক খুবই খালি, মানে একদম ফাঁকা। তো এই ফাঁকা টাইমে ঘোরা বেশি মজা। তো আমরা এলো পার্কের সবকিছু দেখা যাবে, ভালো হবে, দেখা যাবে। আর যখন মানুষ থাকে ওইভাবে ছবি ওঠা যায় না। আর পার্কে সকাল সকাল চলে এসেছি ভাইকে দেখানোর জন্য। আর এখানে বেশিরভাগ কাপড়রা আসে তাদের কোয়ালিটির একটা টাইম পার করার জন্য। তো আপনারা অনেকেই তো জানেন যে এখানে ঢুকতে প্রথমে ছিল 50 টাকা, তারপরে 60 টাকা, আর এখন বর্তমানে হয়েছে 70 টাকা। 70 টাকা। তো 70 টাকা হিসেবে কোনো ব্যাপার না, মানে পার্ক হিসেবে, জায়গা হিসেবে। কিন্তু গদখালি গেছিলাম একটু পার্কের ভিতরে, নিয়েছিল 50 টাকা, যেটা খুবই মানে বেশি। এখন আমরা সারাদিন ঘুরবো আমরা দুই ভাই। তো দিনটা ভালোই কাটবে ইনশাল্লাহ। সবকিছু এখন দোকানপাটে সব চালু করতেছে। এখন এই যে পাশে যে দোকানগুলো, এই যে তারা হলো এখন হলো চালু করতেছে সবকিছু। এই দেখি চালু করতেছে, আর এখানে আপনারা এসে ছবি উঠতে পারবেন পার্কের ভিতরে। আমাদের ছবিটা লাগে না, আমাদের ফোনই ক্যামেরার থেকে অনেক কিছু। আমরা ঘুরতে ঘুরতে এই যে সেলফি জোন, ফটো জোনে চলে এসেছি। এখানে লাম্বায় একটা ড্রিম ভ্যালি লেখা রয়েছে, যা দেখতে অসাধারণ। এই জায়গাটা একটু কাছে হলে ভালো হতো। একটা গাছ দিয়ে লিখেছে, একটা সবুজ একটা ভাইব। আর এই যে সেই ওয়াটার যে পার্কটা, মানে এখানে স্পিড বোট চলে। তো আমরা এখন এখানে এসেছি, নতুন করে বলার কিছু নেই, এখানে আর সবাই জানে। যারা দূর থেকে, ভাই যেহেতু দূর থেকে এসেছে সেই জন্য আর কি করা। আর এখনো কিন্তু ফুল ফোটে না, এই যে সেই, আমি ফুলের নাম জানি না, অনেকগুলো ফুল, শিউলি ফুল, আচ্ছা যাই হোক, এই যে ফুল খুব সুন্দর। আর এটা হচ্ছে ড্রাগনের ডিম, মনে হচ্ছে এখানে যে সবে মাত্র বের হয়েছে। আর বড় ড্রাগন হলো পাহারা দিচ্ছে। এই যে ও, মানে ফুল ফুটে রয়েছে, সেই একটা দারুণ একটা ভাইব। পুরো পার্কটাই সাজানো প্রকৃতির সাথে, বাহারি বাহারি ফুল, রঙের রঙের ফুল, যা আপনাকে চোখে প্রশান্তি দিবে। মনে হবে যেন ফুলের রাতে চলে এসেছে, যা আপনাকে আরো মুগ্ধ করে তুলবে এই পার্কের সৌন্দর্য। আমার জেলায় কিছু অশিক্ষিত মূর্খ আছে, তারা কিনা এখানে কিন্তু সতর্ক দিয়াই আছে যে ফুল ছিঁড়লে বা ফুলের সৌন্দর্য ছিঁড়লে আপনার হলো 500 টাকা জরিমানা। কিন্তু তারা কি করে, যে ফুল ছিঁড়ে আবার হলো এটা সহ ভিডিও করে আবার পাবলিক করে। মানে তাদের মতো নির্লজ্জ বেহায়া মূর্খ আমার চোখে পড়ে নাই। তো আপনারা অবশ্যই কর্তৃপক্ষের সহযোগিতা করবেন, আর পার্কের সৌন্দর্য অবশ্যই বজায় রাখবেন, কারণ এটা তো সে তৈরি করেছে একটা ব্যবসা, জেলাটাকে সৌন্দর্যভাবে তুলে ধরার জন্য। অনেকে যেহেতু দূর থেকে আসে এটা দেখার জন্য। তো আমাদের জায়গা থেকে আমরা চাইবো যে এটা অবশ্যই জায়গা থেকে সমানুবর্তিতা, এটা যেন নিয়মের ভিতরে থেকে নিয়ম যেন আমরা মানার চেষ্টা করব, যাতে আমরা যেটা ঝিনাইদহ জেলার সভ্য পরিবেশ, আমরা সভ্য জাতি, সেটা যেন সবার কাছে তুলে ধরে। তো যারা এই কাজগুলো করেন তাদের কাছে অনুরোধ যে এরপর থেকে এগুলো আর করবেন না। পার্ক সেই শুরু থেকে কাজ এখনো চলমান, কাজের কোনো শেষ নেই, চলতেই আছে, আপডেট হতেই আছে। আর এই যে এটা কি গাড়ি বানাচ্ছেন আপনারা? মাইক্রো গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাইক্রো গাড়ি তৈরি হচ্ছে। আপনাদের বাসা কোথায়? কুষ্টিয়াতে। মানে আপনারা কি এলো ডেলি হিসেবে কাজ করেন নাকি কন্ট্রাক্টর আছে আপনাদের? ডেলি হিসেবে, আচ্ছা। ওনারা কুষ্টিয়া থেকে কাজ করতেছে। তো এই যে সুন্দর হাতের কাজ, এটা হলো চাকার কাজ চলতেছে আগে, কিন্তু এর আগে হয়ে গেছে। আবার সব থেকে যখন হলো কালার হবে তখন আরো বেশি সুন্দর দেখা যাবে। আমরা আজকে সারাদিন পার্কের ভিতরে ঘুরবো। আর ওই সামনে একটা হাতি আছে, মানে আপনারা আসলে মানে কখনো হতাশ হবেন না বা ভাববেন না যে আমার 50 টাকা যে 70 টাকা যে লস, এটা কখনো ভাবার কোনো সুযোগ নেই। এখানে এসে আপনি এলো রীতিমতো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আমাদের খুলনা বিভাগের ভিতরে। আচ্ছা আপনি কিন্তু দাঁড়ান, আপনার একটা ছবি তুলি, ওরকম দাঁড়ান, ভাইয়ের ছবি তুলি স্মৃতি হিসেবে। একাই তুললে কোনো লাভ নেই, এখানে
বান্ধবী নিয়ে আসতে হবে, গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, তাদের সাথে আর কি দুলতে হবে। তো আহ, আমিও অনেক সময় এসে দুল খাই, ভালো লাগে। আর ভাই আমার ভিডিও করে দিচ্ছে, তো ভাইকে খুশি করতে পেরে আমিও খুশি। কারণ আমিও যখন ভারতে যাব ভাইয়ের সাথে করে আমি ভারতে ভিডিও করতে যাব, ঘুরবো। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে একে অপরের সহযোগিতায়। তো আপনি আপনি কি বলবেন? হ্যাঁ দুলবো, হাসি। আহ, চলে আসেন, আমিও আপনার হলে ভিডিও করে দিই। এখানে ফ্লাওয়ার গার্ডেনে যেতে হলে আমাদের আবার টিকিট কাটতে হবে, মাত্র 20 টাকা করে। তো এই যে টিকিট কাটছে ঠিক আছে, কিন্তু সাথে সাথে ছিঁড়ে ফেলছে, তার মানে আর কোনো দাম থাকছে না। এই যে ভাই ধরেন, ভাই এসেছে সেই ভারত থেকে, মানে ভাই আমাদের অতিথি, হ্যাঁ, ভারত থেকে আসছে। এই যে আমরা এই যে এখন চলে এসেছি 96 পর আমরা এতটাই লাকি যে আমরাই প্রথম এই ফ্লাওয়ার গার্ডেন আজকে আমরা এন্ট্রি করতেছি। তো আমরা সারাদিন আসেন। পার্কের ভিতরে অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে পুকুরের মাঝে এই অংশটা। এখানে চারিপাশে পানি, মাঝখানে অনেক ফুলের সমারোহ আছে, কেক পয়েন্ট, ফুল পয়েন্ট, সেলফি পয়েন্ট, ফটো পয়েন্ট, যা একজন ভ্রমণ প্রেমীকে অবশ্যই আকৃষ্ট করবে। তাই আপনার অবসর টাইমকে কাটানোর জন্য চলে আসুন জোয়ান ড্রিম ভ্যালি পার্কে আর উপভোগ করুন আপনার সৌন্দর্য সময়টাকে, যা আপনাকে সত্যি মুগ্ধ করে তুলবে। আর সেই সৌন্দর্য আমরা উপভোগ করছি আমি আর মিনার ভাই। মিনার ভাই বারবার তো বলেই যাচ্ছে যে সত্যি অসাধারণ ঝিনাইদহ জেলার পার্ক। ভাই এসেছেন ভারত থেকে আমার জেলাটাকে ঘুরে দেখানোর জন্য, তাই তো আমি সাথে করে নিয়ে তাকে নিয়ে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি, যেন ভারতে যে বলতে পারে ঝিনাইদহ জেলার মানুষ সত্যি অসাধারণ কথাবার্তা, আচরণে। ফ্লাওয়ার গার্ডেনটা মূলত ফুল দিয়ে তৈরি, এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে। আর এখানে আমার মনে হয় মানে বাংলাদেশের সব ধরনের ফুল এখানে পাওয়া যায়। আর এখন শীতের শুরু, তারপরে ফুলটাও সুন্দর। ফুলের গার্ডেনের এখন আমরা এই যে সিঁড়ি বেয়ে উঠতেছি। আর এটা কিন্তু ওরা পানি দিয়ে ধুয়েছে, যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানে পরিষ্কার তো অবশ্যই রাখতে হবে, কারণ মানুষ যদি এসে যদি অস্বস্তি বোধ করে তাহলে তো আর হবে না। একদম খুবই পরিষ্কার। আর আমরা খুবই সত্যি অসভ্য জাতি, কেননা এত সুন্দর জায়গা একে অনেকেই প্রেমিকার নাম লেখে, যেটা আমি সবসময় বলে রাখি যে এইগুলো তারাই করে যারা অশিক্ষিত নির্লজ্জ তারা। আর এই যে এখন এসেছে এখন হ্যাঁ অনেকেই লিখেছে আবার কালার করেছে। তো এই যে, তো এগুলো আপনারা কখনোই করবেন না। আমরা এসেছি এখন কোনো মানুষ নেই, খুবই রিল্যাক্সে ভাবে ভিডিও করতে পারছি। লাভ পয়েন্টে বসেন, ছবি তুলি। এই যে ভাইয়ের লাভ পয়েন্টে বসাই দিয়েছি, আপনার কত লাভ লাগবে এখান থেকে আপনি নিতে পারবেন, ঝিনেতে লাভের ছড়াছড়ি। হ্যাঁ, ভালোবাসা ছড়াছড়ি আমার। এখানে ভালোবাসার ছড়াছড়ি আপনি নিতে পারবেন। আর ওইদিকে আরো ওই যে ইয়ে বাড়তেছে, জায়গা বাড়তেছে। যারা বলে যে আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি ধোঁকা খাইছি, ভাই আপনারা হলো এই লাভ পয়েন্টে চলে আসবেন। এখানে দেখেন লাভের কোনো অভাব নেই, ভরপুর লাভ আছে। আপনারা এখানে এসে প্রেম বিনিময় করতে পারবেন, দেখেন কত লাভ। এই লাভ আপনার ভালোবাসাকে পূর্ণতা দিবে, মানে আপনার যে একটা ব্যর্থতা সেটা এখানে পূরণ পূরণ করে দিবে। তো এই যে অনেকে নাম লিখছে, এগুলো কেউ করবেন না। মানে সৌন্দর্য সৌন্দর্যই, কিন্তু এটা আমাদেরকে নষ্ট করা যাবে না, আমরা ওইটা আরো ভালোভাবে দেখবো। তো ভালোই লাগতেছে, ঘুরতেছি সারা বাংলাদেশ ঘুরতে হবে। ফ্লাওয়ার গার্ডেনের ভিডিও শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যে আমরা ভিতরে যাব। আর ওইদিকে যে আহ, মানে কি বলবো, অ্যারাবিয়ান যে একটা ভাইব আছে সেই জায়গায়, মানে যেখানে খেজুর গাছ আছে। তো কেমন লাগতেছে ভাই? ভালো, অসাধারণ। ভালো তো লাগবে, আমার ঝিনাইদহ জেলা বলে কথা। আর না, আর জায়গাটা অসাধারণ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে জায়গাটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ, ভিডিও থেকে শুরু করে সবকিছু আর দেখানো হচ্ছে। আর এখানে হলো মাছ আছে। রুই মাছ। এখানে কিন্তু মানে পার্ক যে মালিক সে একটা জিনিসই, কারণ মনে করেন যে পানিতে মাছ চাষ হচ্ছে, উপরে পার্ক ইনকাম হচ্ছে, আবার আমের সময় ফলে চাষ হচ্ছে, মানে টাকাই টাকা। মানে ব্যবসা করলে এভাবে করতে হবে, টাকাই টাকা। একমাত্র ঝিনেদায় বসে ডুবার একটা ফিল নেওয়া যায়, যেটা কিনা আমাদের ঝিনেদা জেলায়। এই যে এখানে উট আছে, খেজুর গাছ আছে। এই যে এই যে ভাইয়ের এখন ওই ডুবাই নিয়ে চলে এসেছি, উটির কান ধরেন। এই যে ভাই বাইসাদের মতন বসে পড়েছে, কেমন লাগতেছে? অসাধারণ, ভালো লাগছে আমার। অসাধারণ। আবার এখানে হলো খেজুর গাছও আছে, খেজুর কিন্তু পেকে গেছে, খাতেও পারবেন।
ঠিক আছে। আর এই যে জুলফিকার, উটের পিঠে উঠে খেজুর গাছে উঠছি। ওই যে এই ভাই ধরেছি। ভাই উটের পিটিতে খেজুর গাছ আছে। আর জুলফিকার মানে আল্লাহর তরবারি, এটা আমার এক ভাই বলছিল, তা আমি তখন জানতাম না। এই ভেঙে যাবে। এখানে আপনার ছবি দিলে দিই, কারণ আমরা বর্তমানে ফুলের রাজ্যে চলে এসেছে। আমার জেলা কিন্তু কোনো অংশে কম না। এই যে দুই পাশে ফুল আর ফুল, আপনাদেরকে এখন একটু দেখাবো যে ফুল আর ফুল, ফুল আর ফুল। এখানে যেদিকে তাকাবেন সেদিকে ফুল, এইদিকে ফুল এইদিকে ফুল, সব জায়গায় ফুল, ডানে বামে ডানে বামে সব দিকে ফুল। চারিদিকে আর ফুল। এই যে আলাদিনের চেরাক, পেছনে ফুল, সব জায়গায় ফুল, ফুল আর ফুল। মানে ফুলেরা যে ফুল সবাই পছন্দ করে। আর সেই জায়গা থেকে দারুণ একটা জায়গা এখানে ফুল করে রাখছে, ভাই তো মহা খুশি। আর এই যে আমরা এখন ছাতি পয়েন্টে যাব, যেখানে হরেক রকমের বাহারি রকমের ছাতি ফুল। এই মানে আমার কাছে এই ফুলের পয়েন্টটাই ভালো লাগলো, যা বুঝলাম। আর এই যে ছাতি, মাথার উপরে ছাতি, ওয়াও! কিন্তু ছাতি ডাট নি কেটে না দিয়ে ভালো দিচ্ছে। এখন সব পানি দিয়ে পরিষ্কার করে। ওই যে মালিক, ওইটা হচ্ছে মালিক, মালিক এই পার্কের। ও এটা হচ্ছে আজকে তৈরি করছে। আমরা কিন্তু শুধু পার্কটাই দেখি, কিন্তু পার্কের পেছনে বুদ্ধি, মানে একটা আইডিয়া, মানে শুরুর একটা গল্প। আমি এই যে স্যারের সাথে দাঁড়ায় আছি, স্যারই মূলত আমাদের এই জোয়ান অ্যান্ড ড্রিম পার্কের ওনার। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সাথে দেখা খুব ভালো লাগলো। আর ভাই হলো ভারত থেকে এসেছে, তো আপনার এই পার্কটা আমি ঘুরে তাকে দেখাচ্ছি। না, ভারত থেকে উনি আসছেন, আসলে ওনারও সবকিছু দেখে পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা নতুন করে এটা সাজালাম। আমি এই পেজের মাধ্যমে আরও যে দর্শনার্থী আছে তাদেরকে এই যে ভ্রমণ করার জন্য আমি উৎসাহিত করছি এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি আর কি। ধন্যবাদ। ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই যে কাঠের সেতুর উপর রয়েছি। তো আমরা মালিকের সাথেও ভাইয়ের পরিচয় করে দিলাম যে ভাই ইন্ডিয়া থেকে এসেছে। তো মালিকও কথা বলে অনেক স্যাটিসফাইড। তো আমি মালিকের সাথে কথা বলে সন্তুষ্ট হলাম। হ্যাঁ, মালিকও খুব ভালো মনের একজন মানুষ। হুম, হুম। একদম অহংকার বা কিছু নেই, তার মধ্যে একটা সাদামাটা মানুষ মনে হলো। আপনার ঝিনেদার মানুষ এমনই, এদের ভিতরে কোনো অহংকার নাই। এরা সবসময় মানে উনি এত সবসময় বড় একটা প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের মালিক, তারপরেও বিন্দুমাত্র মিশুকি, মিশুক। কোনো বিন্দুমাত্র তার মধ্যে কোনো ঘ্যাম বা ঘামট কোনো কিছু নেই। এই যে দাঁড়ান, আপনার ছবি তুলে দিই। তো আমাদের পার্কের পর্ব শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখনই মানুষ আসা শুরু করেছে। আমরা ঠিক টাইমে এসেছিলাম, আর যখন কোনো ভিড় ছিল না। আর খুবই সুন্দরভাবে ছবি তুললাম। এখন বের হয়ে যে আমরা এখন দেখা হচ্ছে মিয়ার দালানে, যে আমার বেস্টও আসতেছে এখন একসাথে। আপনারা জানেন যে আমরা অনেকটা ভিডিও করেছি একসাথে, তো সে আসতেছে এখন, এসে আমরা একসাথে আবার যাব। তো পার্ক কেমন লাগলো? অসাধারণ, ভালো লেগেছে একদম। পার্কটি ওই সব দিক দিয়ে সৌন্দর্য, মানে ফুলের রাজ্য আর পুকুর, মানে ফ্লাইওভার, এইসব দিয়ে একটা অসাধারণ একটা ভিউ করে তুলেছে জি, পার্কের, মানে অসাধারণ সৌন্দর্য তার ফুটিয়ে তুলেছে। আচ্ছা, আপনারা ঢোকার জন্য টাকা দেন, বের হওয়ার জন্য টাকা নেন না? এই যে আমরা আমরা যে ভিডিও করলাম, আপনারা যদি খুশি হয়ে যদি দিয়ে দেন তাহলে তো আর আমরা না করতে পারবো না। হ্যাঁ অবশ্যই। আপনার স্যারের সাথে কথা বললাম, তো উনি আমাকে ইনভাইট করছে। আমি কালকে সিলেট যাব, সিলেট থেকে এসে আবার পার্কে একটা ভিডিও করবো, নতুন যে ইয়ে। তো থাকেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।